কত কথা আরে স্যার স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আরে ইটস ওকে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। স্যার স্যার আমি সত্যিই অনেক দুঃখিত, আমি বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, যা হবার তা তো একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আচ্ছা যাই হোক, আপনাকে আমার এই অফিসে আগে তো কখনো দেখিনি। মানে স্যার আমি এই অফিসে নতুন জয়েন করেছি, আজকে আমার প্রথম দিন। ও আচ্ছা, তার মানে আপনি আজকেই নতুন জয়েন করেছেন। তো আপনাকে এই অফিসে কে জয়েন করেছে? ম্যানেজার সাহেব আমাকে জয়েন করেছে। ম্যানেজার স্যার জয়েন করেছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এই দেখে শুনে কাজ করতে পারিস না? আজকে তোর প্রথম দিন অফিসে, আজকে বসের সাথে তোকে তোকে মুখে না তোকে। আরে হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে আপনি একটা মেয়ের গায়ে হাত তোলেন? আরে ভুলটা সে আমার সাথে করেছে, আমার গায়ে চা ফেলেছে। আমি তো উত্তেজিত হইনি, না আমি কোনো কিছু বলেছি। তাহলে আপনি বলার কি? হ্যাঁ শুনুন, মানুষ ভুল করতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আপনি যে কাজটা করেছেন অনেক বড় অন্যায় করছেন। শুনুন, আপনাকে এই মুহূর্তে আমার একদমই সহ্য হচ্ছে না। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বেরোন। আসলে আই এম এক্সট্রিমলি সরি, উনি যে এই ধরনের ব্যবহার করবেন আমি বুঝতেই পারিনি। আপনি ঠিক আছেন তো? জি স্যার। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी, मिट गई थी हर कमी, क्यों बेवजह दिए सजा की ख्वाब देखे। আরে কি ব্যাপার, তুমি এত উত্তেজিত কেন? রিল্যাক্স। স্যার আমি নিজের হাতে আপনার পছন্দের খাবার রান্না করে নিয়ে এসেছি। ভেবেছিলাম খাবারটা আপনাকে অফিসেই দিব, কিন্তু আপনি তো তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছেন অফিসের কাছে, তাই আমি একটু তাড়াহুড়ো করে দৌড়ে এসেছি খাবারটা দেওয়ার জন্য। আরে এসব করার কি দরকার ছিল? আর তাছাড়া কিছুদিন আগে শুনেছি নাকি রান্না করতে গিয়ে তুমি তোমার হাতটা জ্বালিয়ে ফেলেছো। তাহলে আবার কষ্ট করে আমার পছন্দের খাবার বানানোর কোনো দরকার ছিল? এসব তুমি না করলেও তো পারো। না স্যার, না করলেও পারতাম না, করাটা প্রয়োজন ছিল, তাই তো আমি মন থেকে করেছি। আর আপনি বুঝবেন না আমি এটা কেন করছি। সুমি, আমি সবকিছুই বুঝি, আর এতদিন ধরে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো তুমি বুঝে গেছো, বাট না বোঝার ভান করছো। হয়তো তুমি আমাকে অবজার্ভ করতে চাচ্ছিলে যে আমি মানুষটা ঠিক কেমন। আশা করছি এতদিনে সবকিছু অবজার্ভ করা হয়ে গেছে। আর হয়তো তুমি এরকম অনেক কিছু নিয়ে আমাকে ভাবছো। আশা করছি তোমার ভাবনা চিন্তা যদি হয়ে থাকে, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। দেখো সুমিত, তুমি খুব ভালো মতোই জানো যে আমি তোমাকে পছন্দ করি। এটাও নিশ্চয়ই বোঝা হয়ে গেছে যে আমি তোমাকে ভালোবাসি। সো তুমি যদি রাজি থাকো, তাহলে তোমার সাথে সারাটা জীবন একসাথে হাত ধরে হাঁটতে চাই।